আচ্ছা, আমাদের ক্লাস শুরু করতেছি। আমাদের স্ক্রিন রেকর্ড শুরু। ওকে, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ফটো রিটাচিং। আমরা কিন্তু গত ক্লাসে মোটামুটি আমাদের সম্পর্কে বুঝতে পারছি। এই যে আমাদের ফটোশপের আসলে কোথায় কি কি কাজ করতে হবে মোটামুটি ধারণা কিন্তু আমরা পাইছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হবে, সেটা প্রেজেন্টেশন কিভাবে করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা ধারণা অবশ্যই নিছি, তাই না? জি। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে যে কি ফটো রিটাচিং। মানে ফটো রিটাচিংটা আসলে কি, এটা সম্পর্কে কি আমাদের কোনো আইডিয়া আছে? বুঝি নাই। ফটো রিটাচিংটা আসলে কি, এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? ইডিটি। এটা হচ্ছে কি আমাদের যে ক্লাস শুরু হয়েছে আমরা জানি আজকে আমাদের ফটো রিটাচিং এর। হ্যাঁ, সেটা বুঝছি। হ্যাঁ, তো আমরা গুগলে সার্চ করতে দেখি। পারি। না, মানে ভিডিও এমনিতে বাসায় দেখছি। আর বুঝছি। যাই হোক, এবার আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। ওটি না আমাকে বলবো। এটা হচ্ছে কি আমাদের একটা ইমেজ। জাস্ট আমি পুরো সিম্পল আছে, তাই না? মিনিট এটা মেন ছবি হচ্ছে এটা। আমরা এই পেজটার মধ্যে কি দেখতেছি? যেমন আমার পেজে করে একটু উস্কু করে এরকম। তো ফটোর একটা তুলতে একটা ইমেজ আমাদেরকে যেটা কারণ ফেসে যেটা মানে বন্ধ করে এটা করেন। এখানে যে পিম্পল গুলো আমাদের জি। এখান থেকে আমরা কিন্তু সাইডে ব্রাশ এখানে কাজ করি। এটাকে কন্ট্রোল দুদিকে কপি নিব। এটা হচ্ছে আমাদের মেইন কপি, এটা নিব। দিয়ে আমরা চাইলে ব্রাশ এখান থেকে ব্রাশ দিলে এই বড় একটা টাইপসের একটা কিন্তু জিনিস কিন্তু দেখা যায়। আমরা যত রকমের করি ধরেন আমরা এখানে দিলাম কিন্তু সাদা একটা দাগ আছে। তারপর এখানে হিলিং অপশন আছে, বাবলে দিয়ে আমরা কাজ করতে পারবো, তাই না? তো ফটো রিটাচিং এর জন্য আমাদের এই টুলস গুলোর সাথে পরিচয় হতে হবে। এখানে একটা স্পট হিলিং ব্রাশ, একটা হচ্ছে টুল হিলিং ব্রাশ যেটা সিলেক্ট করার পরবর্তীতে এবার আমরা এই ধরনের কাজ আমরা ফিরে যাই দেখতে পাচ্ছি। এবার আমরা কি কিন্তু কি এগুলা চলে যাচ্ছে, বুঝছো না? এরপর আবার সেম এভাবে দিয়ে আমরা এভাবে দিলে দেখা যাচ্ছে। জি। প্রবলেম করতে চাই
দেখা যায়। এখানে স্পট হিলিং ব্রাশ যেটা আছে, স্পট হিলিং ব্রাশ দিয়ে আমরা কি করতে পারি, আমরা এগুলাকে রিমুভ করে দিতে পারি। কিন্তু রিমুভ করলেও কিন্তু আমাদের কিন্তু মোটামুটি একটা অপশন এখানে থেকে যায়। আমরা যদি এখানে দাগ কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে কাজগুলো হয়। তো আমরা আমরা ইউজ করি আমার টুল, কিন্তু ওগুলো দিয়ে করলে আমরা অনেক স্মুথলি অনেক সময় নিয়ে করতে হয়, টুল দিয়ে স্মুথ হয়ে যাবে। এবার আমরা যদি এখান থেকে ইয়ে করি, ধরেন এই পিম্পলটাকে আমরা কাটতে যাচ্ছি, তাই না? এবার আমরা কি করব, এখান থেকে এটাকে এইভাবে সিলেকশন করে নিব, নিয়ে যদি আমরা এখানে একটু টান দিই, এই আচ্ছা আর কোনো দাগ দেখা, এই কোনো দাগ দেখা যাচ্ছে করব এটাকে টান, এখানে তো আমরা যদি এখান থেকে পাশে নিয়ে এখান থেকে কিন্তু কোনো রকমের এটাকে আমরা কি করে আমরা জাস্ট যতটুকু স্মুথ করা যায় আমরা করে নিলাম। এরপর দেখা যাচ্ছে ওকে। এবার মাউস আমরা এখানে আসি, এবার হচ্ছে আমাদের মানে আমাদের এটাকে রিমুভ আমরা আবার সেম রাউন্ড করে নিব, নিয়ে এটাকে আমরা যখন টানবো এটাও আমাদের সেম এখান থেকে আমরা আবার ক্লিন করি, এখান থেকে এগুলাকে ক্লিন করি। নেওয়ার পরবর্তীতে এবার যাব আমরা কথা মানে আমাদের যে ফিক্স আমরা প্রতিটা ফিক্স দাগ মানে পিম্পলের দাগ হতে পারে, সোজা কথা এই স্টুল দিয়ে আগে স্মুথ করে ফেলবো। তো আমাদের নিচে যেগুলো আছে এগুলোকে স্মুথ করব। এখান থেকে আমরা কি করব, এটাকে আবার সিলেকশন করব, এটাকে এভাবে দিব, এটাকে সেম আমরা জায়গা থেকে স্মুথ করে নিতে পারবো। ওকে, আবার এটাকে এখান থেকে ইয়ে করে টেক্সট করে নেব, সেম পজিশন এখানে এই। তাহলে আমাদের বেসিক আমরা যদি এখন এটা তফাৎটা বুঝতে তাহলে এর মানে যখন এগুলা স্মুথলি কি করব, ফেস টুল করার পরবর্তীতে ফেস আর কি কাজ থাকতে পারে, যেমন আমরা কিছু এখানে ঘুরিয়ে দেখা যাচ্ছে, এর জন্য আমরা ইউজ করতে পারি রাস্টুল ইউজের জন্য আমরা কি করতে পারি, এখান থেকে একটা নিয়ে যাব রাস্টুল ক্লিক, এখানে একটা প্যানেল কিন্তু আসবে, কত পার্সেন্ট স্মুথনেস, কত পার্সেন্ট স্মুথনেস এভাবে থাকবে। আমরা অপাসিটিটাকে এখানে করতে পারি 30% করে। এবার আমরা কি করব, আমাদের জায়গার মধ্যে দাগটা কম ওই জায়গায় একটা সিলেকশন করব, করে আমরা আস্তে প্র্যাকটিস করার আগে থেকে জি আমরা কি এভাবে দিয়ে জাস্ট একটু স্মুথ করা যায়। আমরা আমাদের এখানে যে একটু হালকা উস্কো একটু দাগ দেখা যাচ্ছে, আমরা এগুলোর জন্য আবার এখান থেকে একটু ইয়ে নিয়ে এই এখান থেকে এগুলো করতে পারি। চোখের নিচের ইয়াগুলোকে আমরা একটু স্মুথ করে দিতে পারি। অনেক সময় অনেক মেয়েদের কালোটা থাকে, হ্যাঁ একটু ধরুন আমরা যদি এই কাজ করি, আমরা অলরেডি ফাঁসে থেকে আনাটা করি কালার একই জায়গা থাকে না, আমরা যদি লাল বা একটু এখানে আমরা একটু লালটা ফর্সা, এর উপর যদি আমরা আসি ঠিক যেমন এই ফার্স্টটা হচ্ছে একটু হোয়াইট কালার টাইপসের, আর এই টাইপসের ফার্স্টটা হচ্ছে কি মানে ইয়ে হালকা হালকা ইয়ে দেখা যাচ্ছে। তো এগুলো এক সময় যখন আমরা একটা আনসার করি কিন্তু আলোটা ধরে টাইপগুলো হয়, আমরা কি করব করে না অল্টার ধরে জাস্ট আমরা যেমন আমরা যদি এই পাশে কাজ করতে গিয়ে জায়গা থাকে একটাকে আমরা আগে দিয়ে নিব, নেওয়ার পরে অল্টারের কাজ শেষ। এবার শুধু আমাদের স্মুথের কাজ সেম আমরা আবার এইভাবে করে আমাদের যেমন নাকের উপরে গুলো ইয়ে দেখতেছি স্মুথ দিব। এরপর যে সোয়াচগুলো একটু ব্ল্যাক কালার করব, তাই না? ব্ল্যাক কালার তার আগে ফার্স্ট কি করব, আমাদের যে লেয়ারটা একটু আমরা বুঝতেছেন, এবার আমরা দুটো লেয়ার সিলেকশন কন্ট্রোল ই দিয়েছি, এবার এটা হচ্ছে আমাদের আগেরটা হচ্ছে আমাদের। এবার আমরা আরেকটু প্লাস আইকন লেয়ার নিয়ে আমাদের কাজ হবে চোখের মধ্যে কাজ করা, চোখের যে মণিগুলা সাদা রেখে এখানে কাজ করতে হবে। আমরা এখান থেকে আমরা এটাকে নিতে হবে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা দিয়ে আমরা চোখটা টাটা ধরে কিন্তু মাউসের ইয়ে ধরে মাউসের রাইট আছে এটা ধরে কিন্তু ছোট বড় করতে হয়। এবার আমাদের চোখের যে একটা সাইজ ওই সাইজটা অনুযায়ী আমরা মাউসের ইয়েটাকে এখন ছোট বড় করাটাকে হালকা একটু আমরা করতে পারি, নেওয়ার পরে হালকা একটু বড় করতে হবে চোখ। এবার আমি কি করব, চোখ বরাবর দিয়ে বলে কি টোটাল হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এই ব্রাশের একটা বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, যেমন কি সেন্সিটা কোন কালারটা আমাদের এটা অ্যাডজাস্ট হচ্ছে ওটা আমরা দেখতে পারবো। এখন আমরা এটা নরমালি রেখে একটু এই এবার আমাদের চোখটা কি কালো হয়ে গেছে, একটু জুম কমাবো, জুম করে আমরা এখানে আবার ওকে। তাহলে এবার কি হইছে, আমরা এবার এখান থেকে ক্লিক করব, তাহলে এবার আমরা কি এই দুটোকে সিলেকশন করে আবার কন্ট্রোল এয়ার করে নিব, তাহলে বুঝতে পারবো। দেখছেন আগে চোখটা কি কালো, তাহলে কি আমরা হচ্ছে এটা রিমুভ করছি, বিভিন্ন প্রবলেম ওগুলো আসলে ফেস করছি। তারপর এবার আমরা ঠিক আছে ঠোঁটে অলরেডি সুন্দর হতেছে, আমরা এখানে হয়তো এবার এখন এটার মধ্যে আইচিক লাগাবো করতে হবে। আজকে আমরা ইমেজ খাতানে যাব ফ্যান টুলে, ঠিক আছে? আমরা যাব কি করতে হবে, এর জন্য কি করতে হবে, এখান থেকে আমরা জুম করে নিব, মানে ঠিক যতটুকু জুম শুরু করলাম জাস্ট আমরা এটাকে এইভাবে ঠোঁটের যে মাপ, ঠোঁটের মাপ আমরা অ্যাকুরেট ভাবে জিনিস ঠোঁটের মাপটাকে নিয়ে
কাজগুলো না কোনো ফটোশুটে হ্যাঁ ইভেন্ট না কাজ করতে করতে হয়ে যাবে এবারে কাজ শেষ হবে তবে এরপর এটা কি করা যায় জিরো যেভাবে এভাবে দিয়ে দিব দেওয়ার পর আমাদের কি হয়েছে অলরেডি আমাদের কিন্তু পুরো লিফটটা অ্যাকশন হয়ে গেছে এবার এবার করব সিলেকশন থাকা অবস্থানে এখানে যাব কোথায় আমাদের সলিড কালার সলিড কালার একটা কালার আমরা যদি সরাসরি মেরে রেড কালার লিপস্টিক এখন লিপস্টিকটা আমরা এখানে মনে হচ্ছে কিছু এটা সাবমিট করার জন্য কি করতে যাব যাই এখান থেকে আমাদের এখন এটা কোন এটা হচ্ছে আমাদের উপরে থাকে এটার উপরে এখানে আসলে নব থাকবে ধরো ফার্স্ট এরা এখান থেকে চেঞ্জ করব যেমন এখানে ডার্ক আছে মাল্টিপ্লাই আছে কালার রেঞ্জ আছে তারপর হচ্ছে রাম আছে তারপর ডার্ক আছে টেন আছে তারপর স্কিন আছে কিছু আছে আমরা এখান থেকে স্ট্যাম্পটা আমাদের যেমন সফট লাইটটা কি একবারে সুন্দর ভাবে দেখা যাচ্ছে যদি চার্ট তারপর এখান থেকে আমরা করতে পারি চেঞ্জ করে কিন্তু আমরা দিলে দেখুন ঠিক আছে এটার সময় টোটাল লিপস্টিক লাগানোর পর 2-3 ঘন্টা যাওয়ার পর কিন্তু এর ভিডিও আসে তাই না এটাকে আমরা এখান থেকে তারপরে বাজাবে কি জাস্টটা হবে এবার কি করব এটার মধ্যে থাকতে না অপাসিটি কমাই দিই অপাসিটিটা দিলে আমাদের এটাকে যদি আমরা একটু দেখি এটা যে লিপস্টিক লাগাইছে মনে হচ্ছে না এখন জি তাহলে কি স্যার অলরেডি ফিক্স ইয়ার কাজ করতে পারছে উইথ যে কাজগুলো এগুলো করি আর সময় যে ব্রুটা একটু ব্ল্যাক করা দরকার তাই না সেম অ্যান্টিবায়োটিকের মধ্যে ক্লাস করব আসো তাহলে এটা আমরা এখান থেকে বের করব আসলে আমরা কিন্তু ততক্ষণ মানে আমাদের মেইন ফোকাস থাকবে জুম দিয়ে আমাদের কাজ করার সুবিধা কতটা ওকে এবার আমার ফ্যান্ট্রি সিলেকশন কো এখানে ফার্স্ট এইটাকে আবার স্ক্রিপ্টার তারপরে এখানে সলিড কালার দেবো সলিড কালার এখানে এটাকে কালার দিলাম ব্ল্যাক কালার ব্রাউয়ার এখান থেকে আমাদের কালার মোডগুলো চেঞ্জ করব কারণ যদি সময় জি অফ করে দিই মানে এটা ছিল আগে একরকম এখন আমরা কিন্তু কি করতে আমাদের যেমন এটা থেকে গাঢ় দেখা যাচ্ছে না তাহলে আমরা কি করব আমাদের যখন কাজ সব সিলেকশন কন্ট্রোল এটা কি মানে আমি বিফোর জাস্ট এখন অনেকগুলো কাজ করছি যেমন আমরা ফার্স্ট কাজ আমরা যদি এখান থেকে কাজ শিখতে থাকি তারপরে কি বিভিন্ন খসখসের যে কাজ থাকে ওগুলো শোকের যে কাজ আছে সেটা লিফের মধ্যে লিপস্টিক লাগাইছি তারপর হচ্ছে এখান থেকে আমরা করছি প্লাস হচ্ছে আমরা করছি তাই না কি যে এবার কি একটা ম্যাচিং মানে আমরা কি পিম্পল বাই থাকে কাজ করব তারপর আচ্ছা এখন আপনি যদি রেড কালার লিপস্টিক লাগাই এমন একটা বিষয় যে আপনি পিঙ্ক কালার লিপস্টিক লাগান তখন আপনি আসলে এই জব দেখিয়েছিলেন আচ্ছা যে একটা লিপের মানে লিপস্টিক লাগাটা কারণ জন্য সহজ এক্সাম উইদাউট লিপস্টিক এটা আছে এটা লিপস্টিক লাগাই বসে সেটা বুঝে নিলাম জন্য কারণ মেন টোটাল লিপস্টিক যে বিষয়টা থাকে এটা কিন্তু অনেক স্পেস কালার আপনি যদি যখন সোপ ইমপ্রুভ এগুলো কিন্তু অনেক স্পেস মানে বোঝা যায় না এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল মেক করতে হবে আর এটা হচ্ছে দেখলে এটা লাগছে এই যে বিভিন্ন এই বলে এই যে লিপস্টিক বা ক্যাপশন এগুলো কি সবগুলো কিন্তু এডিটিং এর সময় যেটা একটা রেড কালার একটা কাপড় আসছে ওই জামা কিন্তু অধিক উজ্জ্বল হয় না কিন্তু এডিটিং করে এটা কিন্তু আরো উজ্জ্বলতা বাড়ায় কথা বুঝতে পারছেন শুটিং এর কাজটা হতো এটা যে প্রায়ত আপনাকে দেওয়া ওই অ্যাক্টরটাকে আপনি আপনার মতো করে তাকে সাজাবেন তাইলে তাহলে কি সুন্দর এই মেয়েটা লিপ হা করে অবশ্যই ডাউনলোড করবেন তাহলে একটা একবারে এইচডি ছবি পাবেন না
একবার বলছি, আজকে আর দ্বিতীয়বার বলবো। বের করবেন কোনটা হতে পারে, আমি কি বলবো? আর বলছি না। আমরা যদি এই এটা ফার্স্ট সিলেকশন আমরা এটা সিলেকশন করব। যতটুকু ইউজ করা যায় এটা একটু কর্নার আমরা বাইরে সহ ইয়ে করবো, যেমন স্কিপ বুঝতে পারছি। এটাকে আমরা সিলেকশন করে নিব, তারপরে সলিড কালারে যাব। এখানে আমরা এটা সলিড কালার থাকা অবস্থায় আমরা আগে এগুলো কালার করে দিই। কালার পর কালার সেট কালার মানে আমি যেটা করতে হবে জাস্ট আমার এটা সুন্দর এটা করতে হবে। তারপরে আপনি তো এখান থেকে যদি আমরা সাইকেলার না দিই ফ্রি কালারটা দেখছেন ঠিক আছে। আমাদের কিন্তু কি আমরা করে কালার হয়েছে ব্লু কালার মনে হয় এটা এগুলো তাতে বেশি ভালো।